আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের সামনে অবস্থান করছি। ওসমান হাদির অবস্থা কি? ওসমান হাদির জন্য সুখবর রয়েছে, আমরা জানতে পারলাম। ওসমান হাদির শ্বাস প্রশ্বাস সে নিজে থেকে নিতে পারছে, এটা ভালো সাইন। আরও একটা ভালো সাইন আমি আপনাদেরকে জানাতে চাই, তার কিডনির কার্যকারিতা সেটাও ফিরে আসছে। আরও একটা ভালো সাইন আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে তার ফুসফুসের যে জটিলতা ছিল সেটাও ধীরে ধীরে কমে আসছে, অর্থাৎ কাজ করা শুরু করেছে। আরও একটা ভালো খবর আমি আপনাদেরকে জানাতে চাই, তার হার্টবিট কিছুটা ওঠানামা করছে, তবে সেটা ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। আনঅফিসিয়ালি একটি তথ্য পেলাম, আমি এখনো নিশ্চিত না, ডাক্তাররা নিশ্চিত করেনি, কিন্তু ভেতর থেকে আমাকে একজন বলেছে যে তার মাথার ভেতরে গুলি নেই, তবে গুলির কিছু যে খোসা টোসা এই ধরনের কিছু একটা টাইপ, মানে ছোট কিছু, এটা মাথার একেবারে ভেতরে রয়ে গিয়েছে, অনেক গভীরে রয়ে গিয়েছে। অনেক গভীরে থাকার কারণে এটা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তো তিনি এটা জানালেন যে হচ্ছে এটা বের করতে গেলেও বিপদ, আবার ভেতরে থাকলেও বিপদ। তবে সার্বিক দিক থেকে এখন পর্যন্ত ওসমান হাদির অবস্থা স্থিতিশীল না, এখনো অস্থিতিশীল রয়েছে। আগামী 48 ঘন্টা পরে হয়তোবা তার ব্যাপারে পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আমরা আরেকটা তথ্য পেয়েছি, তাকে যদি বিদেশে নেওয়া হয়ে থাকে তাহলে সেটা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো কোনো অবস্থা ওসমান হাদির শরীরে নেই, অর্থাৎ শারীরিক সক্ষমতা তার নেই। তিনি কিছু কিছু ক্ষেত্রে সাড়া দিচ্ছেন, এবং দুঃখজনক পার্ট হচ্ছে তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। যদি কোনো মিরাকেল না ঘটে, আল্লাহ তাআলা যদি নিজ হাতে তার ভাগ্যটাকে যদি পরিবর্তন না করেন, ডাক্তারি যে মেডিকেল সায়েন্স রয়েছে, মেডিকেল সায়েন্স বলছে তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, তাকে হয়তো পঙ্গুত্ব নিয়ে থাকতে হবে। তিনি আগের মতো আগের হাদি হয়ে আর কখনোই ফিরে আসতে পারবেন না। এবং তাই নির্দ্বিধায় বলা যেতে পারে, আমরা যে জ্বালাময়ী হাদিকে দেখেছিলাম, রাজপথের হাদিকে দেখেছিলাম, স্লোগানে মুখরিত হাদিকে দেখেছিলাম, আমজনতার হাদিকে দেখেছিলাম, সেই হাদি শেষ হয়ে গেছে। আমরা যদি হাদিকে জীবিত অবস্থায় ফিরেও পাই, তবুও আমরা নতুন হাদিকে পাব। আর যদি আল্লাহ তাআলা তাকে নিয়ে নেয়, তাহলে তো সেটা তার নির্মম একটা পরিণতি। সেটার জন্য পুরো দেশবাসী অপেক্ষা করে নেই, পুরো দেশবাসী অপেক্ষা করে রয়েছে হাদি যাতে জীবিত অবস্থায় সকলের মাঝে ফিরে আসে, সে যাতে এই মুক্ত বাতাসে আবারও শ্বাস নিতে পারে। এবং সব থেকে দুঃখজনক একটা ব্যাপার, তার বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটার জন্য আসলে সে এর আগেও আক্ষেপ করেছিল যে আমার বাচ্চাটার কি হবে, আমার বাচ্চাটাকে আল্লাহর জিম্মায় আমি রেখে যাই। সব সময় এটাই তিনি বলতেন। সকলেরই পরিবার পরিজন রয়েছে, ওসমান হাদির জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে তার ফেসবুক পেজ থেকে। তার শারীরিক অবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, তিনি স্থিতিশীল নেই, এখনো পর্যন্ত অস্থিতিশীল রয়েছেন। তবে তার যে এই মুহূর্তের পরিস্থিতি, এটা জটিল। অনেকে আসছেন, তাকে দেখে যাচ্ছেন, কিন্তু সেই হাদি আর হাদি হয়ে ফিরতে পারবেন না। আমরা হাদিকে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। আমাদের হাদি, জ্বালাময়ী হাদি বিদায় নিয়েছে, তার শ্বাস প্রশ্বাস চলমান রয়েছে, কিন্তু তিনি জ্বালাময়ী হাদি, এই জ্বালাময়ী হাদি আমাদের মাঝে আর কখনোই ফিরবেন না। নতুন হাদিকে হয়তোবা আমরা দেখতে পারবো। এবং ডাক্তাররা এখনো হাল ছাড়েননি, নিশ্চিতভাবেই বলা যায় তিনি নিজেও এটার সাথে লড়াই করছেন। তার শারীরিক যে শক্তি, সেই শক্তি ক্ষয়ে গেলেও তিনি মানসিকভাবে হয়তোবা এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন। আল্লাহ তাআলা তাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এটাই স্বস্তি।